বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি ভারতবর্ষ থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার দূরে অবস্থিত আফ্রিকার একটি দ্বীপ দেশ মরিশাসকে নিয়ে। সমগ্র আফ্রিকার জীবনযাত্রা, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতির তুলনায় মরিশাস নামক দেশটি একেবারেই ব্যতিক্রমী। এ দেশটির মাথাপিছু আয় ছাড়িয়ে গিয়েছে ভারত, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশের মাথাপিছু আয়কেও। এখানে রয়েছে সুসজ্জিত নগরী, উন্নত জীবনযাত্রা, আইনের সুশাসন এবং প্রাকৃতিক স্নিগ্ধতা। তাছাড়া সম্পদের দিক দিয়ে এটি সমস্ত আফ্রিকার মধ্যে দ্বিতীয় ধনী দেশ। তবে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হচ্ছে, এদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ সনাতন হিন্দু ধর্মের অনুসারী এবং জনসংখ্যার অনুপাতে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু রাষ্ট্র, যার অবস্থান নেপাল এবং ভারতের পরেই। কিন্তু কিভাবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের আলোচনা। ভারতবর্ষ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের এই দেশে সনাতন হিন্দু ধর্মের বিস্তৃতি কিভাবে সম্ভব হলো এবং সে দেশের সনাতনী সংস্কৃতি এবং সনাতনী নিদর্শনগুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনের। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলের সন্নিকটে এবং ভারত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ দেশ হচ্ছে মরিশাস। ছোট বড় কিছু দ্বীপ নিয়ে গঠিত এই দেশটির মোট আয়তন ২০৪০ বর্গ কিলোমিটার, যা কলকাতা নগরীর থেকে প্রায় ১০ গুণ বড় এবং ঢাকা শহর থেকে প্রায় ৭ গুণ বড়। সাম্প্রতিক ইতিহাস থেকে জানা যায়, ১৮১০ সালে নেপোলিয়নীয় যুদ্ধের সময় ব্রিটিশ সরকার দ্বীপটি দখল করে নেয় এবং ১৮৩৫ সালে কৃতদাস প্রথার অবসান ঘটলে যে শ্রম ঘাটতি সমস্যা উদ্ভূত হয়েছিল তা সমাধানের জন্য ব্রিটিশরা আখের খামারগুলিতে কর্মরত কৃষ্ণাঙ্গ কৃতদাসদের পরিবর্তে ভারতীয় উপমহাদেশীয় চুক্তিবদ্ধ শ্রমিকদের নিয়োগ করে। এই শ্রমিকরা ছিলেন মূলত উত্তরপ্রদেশ, বিহার এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। ফলত ১৯৬১ সাল থেকে মরিশাসের নাগরিকদের অধিকাংশই হয়ে ওঠেন ভারতীয় বংশোদ্ভূত সনাতন হিন্দু ধর্মের অনুসারী। এই কারণে মরিশাসে প্রচলিত কথ্য ভাষা ক্রেওলের পাশাপাশি এখানে হিন্দি, তামিল, মারাঠি, ভোজপুরি ইত্যাদি ভাষার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। আর মরিশাস দেশটি নতুন করে পরিচিতি পায় আফ্রিকার একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে। তাছাড়া জনসংখ্যার অনুপাতে এই দেশটি আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু রাষ্ট্র। আপনারা জেনে অবাক হবেন, মরিশাসের বর্তমান রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিংহ রূপন, প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ এবং জাতীয় সংসদের স্পিকার সুরুজদেব ফকির সকলেই সনাতন হিন্দু ধর্মের অনুসারী। তাছাড়া এদেশের পোশাক পরিচ্ছদেও রয়েছে ভারতীয় সংস্কৃতির ছাপ। আমাদের মতোই শাড়ি, সালোয়ার কামিজ এবং দোপাট্টা ব্যবহার করে থাকেন মরিশাসের মহিলারা। পুরুষের পোশাকেও রয়েছে দেশীয় পোশাকের ছাপ। এ সকল কারণে ২০১৫ সালে মরিশাস সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেদেশে প্রতিষ্ঠিত সনাতনী সংস্কৃতি উপভোগ করে মরিশাসকে লিটল ইন্ডিয়া বা ছোট্ট ভারতবর্ষ নামে অভিহিত করেন। তাছাড়া ভারত এবং মরিশাসের মধ্যে উষ্ণ কূটনৈতিক সম্পর্কের কারণও হচ্ছে সেদেশের সনাতন ধর্মাবলম্বীকরণ এবং তাদের সনাতন সংস্কৃতির চর্চা। তবে মরিশাস সম্পর্কে আরও একটি আশ্চর্যজনক তথ্য হচ্ছে, মরিশাসকে মন্দিরের দেশ নামে অভিহিত করা হয়ে থাকে, কারণ এই ছোট্ট দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য হিন্দু মন্দির এবং সনাতন ধর্মীয় স্থাপনা। আর এসব কিছু সম্ভব হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর আদর্শে পরিচালিত সংগঠন আর্য সমাজ এবং শ্রীল প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত বৈষ্ণবীয় সংগঠন ইসকন। তাহলে চলুন দর্শকরা, আমরাও দেখে আসি মরিশাসে প্রতিষ্ঠিত সনাতন ধর্মীয় কিছু মন্দির এবং সনাতনী স্থাপনা। ছবিটিতে যে মন্দিরটিকে দেখতে পাচ্ছেন তার নাম সাগর শিব মন্দির। মরিশাসের পূর্বাংশের একটি ছোট্ট দ্বীপে এই শিব মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৭-এ। চারিদিকে সাগর আর ম্যানগ্রোভ বেষ্টিত এই শিব মন্দিরে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহত্তম ১০৮ ফুট উঁচু শিবের মূর্তি। এবং সঙ্গত কারণে এই স্থানে প্রতি বছর বিপুল পরিমাণে ভক্ত এবং পূর্ণার্থীদের পাশাপাশি বহু সংখ্যক পর্যটকের আনাগোনা লক্ষ্য করা যায়। মরিশাসের আরও একটি অনিন্দ সুন্দর এবং প্রাচীন মন্দির হচ্ছে এই শ্রী প্রসন্ন ভেঙ্কটেশ্বরা মন্দির। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ভগবান বিষ্ণুর এই মন্দিরটি ২০১০ সালে সংস্কার করে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে বিষ্ণু ভক্ত এবং পর্যটকদের কাছে। শুভ্র সুন্দর পাহাড়ি প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রতিষ্ঠিত এই বিষ্ণু মন্দিরে শ্রী ভেঙ্কটেশ্বরের মূর্তির পাশাপাশি রয়েছে শিবলিঙ্গ, দেবী শ্রীলক্ষ্মীর মূর্তি, মহাভারতের বিভিন্ন ভাস্কর্য এবং বৃহৎ প্রার্থনা কক্ষ।
মরিশাসের সবচেয়ে বড় এবং প্রাচীন হিন্দু মন্দিরটির নাম হচ্ছে মহেশ্বরনাথ শিব মন্দির। 1891 সালে প্রতিষ্ঠিত এবং অপরূপ কারুকার্য খচিত এই মন্দিরটির অধিষ্ঠিত দেবতা দেবাদিদেব মহাদেব। তবে প্রাথমিকভাবে এই মন্দিরটি একটি শিব মন্দির হলেও এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান ব্রহ্মা, ভগবান কার্তিকেয় বা মুরুগান, শ্রী গণেশ এবং শ্রী বিষ্ণুর মূর্তি, যে কারণে সকল দেবতার ভক্ত যাতায়াত করেন এই মন্দির চত্বরে। তবে এই মন্দিরের সবচেয়ে বড় উৎসবের নাম শিবরাত্রি, যা প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে পালিত হয় মহা ধুমধামের সঙ্গে। এছাড়াও মরিশাসের গানপত্যের অনুসারীরাও পিছিয়ে নেই এখানে। আকারে ছোট হলেও মরিশাসের ক্যাসেকেভিলের পাণ্ডুরাং ক্ষেত্র মন্দিরটি গণেশ ভক্তদের কাছে একটি পবিত্র তীর্থ। মূলত মহারাষ্ট্রের গানপত্যের অনুসারীরা মরিশাসে আসার পর 1902 সালে প্রতিষ্ঠিত হয় 3টি সুন্দর গম্বুজ বিশিষ্ট এই নয়নাভিরাম মন্দিরটি। তবে মন্দিরটি গণেশ দেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হলেও অন্যান্য দেবদেবীদের মূর্তি এবং উপাসনার রীতিও প্রচলিত রয়েছে এখানে। এগুলো ছাড়াও ইসকন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত হরে কৃষ্ণ মন্দিরটিও মরিশাসের সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মন্দির। তবে ধর্মীয় স্থাপনার বাইরেও এই মন্দিরটির অতুলনীয় শৈল্পিক কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। তাছাড়া মন্দিরের চারপাশ জুড়ে অসংখ্য ফলবতী বৃক্ষ এবং মন্দিরের গায়ে অঙ্কিত দেবদেবীদের বিগ্রহ ও দেওয়াল চিত্র দর্শন করে উৎফুল্ল হয়ে ওঠেন মন্দিরে আগত ভক্ত এবং দর্শনার্থীরা। তবে এগুলোর বাইরেও শিবশক্তি মন্দির, শিব সুব্রমণিয়া মন্দির, গঙ্গা তালাও সহ অসংখ্য সনাতন ধর্মীয় স্থাপনায় মনোরম সৌন্দর্যে শোভিত হয়ে রয়েছে মরিশাস নামক এই সাগরদ্বীপের প্রত্যেকটি অঞ্চল। তাছাড়া 1914 সালে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর অনুসারীগণের উদ্যোগে এখানে প্রতিষ্ঠিত হয় আর্য সমাজ। এদেশে বৈদিক শিক্ষা কার্যক্রম পরিচালনা, বাল্য বিবাহ রোধ এবং নারী শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর্য সমাজ। উল্লেখ্য, এখানে হিন্দু ধর্মের অনুসারীদের সংখ্যা গরিষ্ঠতা থাকলেও খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষদের সংখ্যাও নেহাত কম নয়। তবে ধর্মীয় সম্প্রীতির এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন সকল ধর্মের মানুষ। শিল্প এবং পর্যটন কেন্দ্রিক এই দেশটির সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা, ধর্মনিরপেক্ষতা, শান্তিপ্রিয়তা এবং অসাধারণ প্রাকৃতিক পরিবেশ দেশটিকে গড়ে তুলেছে আফ্রিকার দ্বিতীয় ধনী দেশ হিসেবে, যেখানে আফ্রিকার অনেক বড় বড় আয়তনের দেশেও আজ অব্দি এতটা উন্নয়নের চোখে পড়েনি। সব মিলিয়ে ভারত মহাসাগরের বুকে গড়ে ওঠা এই দ্বীপ কেন্দ্রিক সভ্যতাটি আজকের পৃথিবীর জন্য এক বিস্ময়। তাই সুযোগ হলে একবারের জন্য ভারতবর্ষের বাইরে সনাতনের এই জয় জয়কার দেখে আসতে ভুলবেন না।